সিউড়ি শহরের প্রতিটি মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। শুধুমাত্র তৃণমূল একটি ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ড, যেটা সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, সেই ওয়ার্ডেই তারা লিড পেয়েছে। এই সরকার দীর্ঘদিন ধরে মানুষকে বঞ্চিত করেছে। 15 বছর ধরে এরা দলটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করে নিয়েছিল। এই তৃণমূল আসার সময় তারা বলেছিল তারা পানীয় জল দিতে পারেনি। এদের সাংসদও পর্যন্ত স্বীকার করেছিল যে পানীয় জলটা একটা বড় সমস্যা। মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। আমাদের হাজান বাজারের ওভারব্রিজ, যেটা দীর্ঘদিন ঝুলেছিল, তৃণমূল আমলের টেন্ডাররা তারা ভয় পেত কাজ করতে। তাদের কাছ থেকে কাটমানি থেকে শুরু করে বিভিন্নভাবে হুমকি দেওয়ার জন্য তারা এই শহর থেকে চলে যায়। জগন্নাথ দা রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই প্রজেক্টকে আবার নতুনভাবে চালু করে আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি যখন বিধায়ক হননি তখন যদি মানুষের সুযোগ সুবিধার অংশীদার হয়ে থাকেন, মানুষকে সুযোগ সুবিধা তুলে দিতে পারেন, আশা করি প্রত্যেক মানুষের যে দাবি দেওয়া সেইগুলো পূরণ করতে পারবেন। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার এবং বিধায়কের উন্নয়ন, আমরা এই তিনটে মন্ত্র নিয়ে চলব। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রতিটি মানুষের পানীয় জল প্রত্যেকটা মানুষকে পৌঁছে। কিছু কিছু তৃণমূলেরই লোক এইগুলোকে রটাচ্ছে যে হয়তো উজ্জ্বল চ্যাটার্জি চলে আসতে পারে, কিন্তু সম্পূর্ণ এগুলো মিথ্যা। বারবার জনগণ বলে যে আমরা যেতে পারছি না স্কুল সময়ে, টোটোর এত অত্যাচার, তার জন্য কোনো সুনির্দিষ্ট, তার জন্য কি পুরো সময় আসতে হবে নাকি? আবাস যোজনা নিয়ে তো বিধায়ক তখন প্রার্থী হিসাবে তখন নানা অভিযোগ করছিল, সেই অভিযোগের কি তদন্তের দাবি করবে? প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বিশেষ করে জেলা স্কুলের সামনে, আর্টিগার্লস স্কুলের সামনে, বেনিবাদব স্কুলের সামনে রাস্তা দখল হয়ে গেছে, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। প্রশাসন এখন এই বিষয়ে পুরো সুনির্দিষ্টভাবে দৃষ্টি দেবে। আশা করি কিছুদিনের মধ্যে নারী সুরক্ষা থেকে শুরু করে এই সমস্ত অবৈধ যারা বসবাস করছে এগুলোকে আমরা তুলব। পর্দার পিছনে যারা আছেন, একটা প্রচলিত গান আছে, চলিকা পিছে কেয়া হয়। এই যে এই সাফল্য, বিজেপির এই যে সাফল্য, তার পিছনে অনেক কার্যকর্তার পরিশ্রম আছে, রাত জাগা আছে, ভয় আছে, মার খাওয়া আছে। সেরকম আমরা পেয়েছি সিউড়ির নগর সভাপতি বিজেপি সুনয়ন ভান্ডারী। নিত্যানন্দনের জন্য আপনাকে স্বাগত জানাই। এই যে এই সাফল্য এলো, এই সাফল্যের পিছনে কারণটা কি? বিজেপির এই সাফল্য, দেখুন, সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। আমাদের রাজ্য সভাপতি প্রথমেই বলেছিল যে এবার তৃণমূল বঙ্গোপসাগরে বিসর্জন হয়ে যাবে, অর্থাৎ তৃণমূল মানুষের মধ্যে নেই। মানুষের মধ্যে একটা সারা প্রধানমন্ত্রীও তিনি পেয়েছিলেন। তাই তিনি প্রথমেই যখন এই বঙ্গ সফর করেন তখন বলেছিল যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। না এটা তো 2021 সালে তোমার যে শহর, সেই শহরে দাঁড়িয়ে বেনিবাদব মাঠ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো ঘোষণা করেছিলেন এবারে 200 পার, ইসবার 200 পার। সেবার হলো না কেন 5 বছর আগে? দেখুন, আমাদের সাধারণ মানুষের কাছে আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরি। সাধারণ মানুষ চাই যে হ্যাঁ, কিভাবে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো। সেবার হয়তো আমাদের কিছু গাফিলতি ছিল, পরিশ্রম কিছুটা হয়তো সেইভাবে আমরা করে উঠতে পারিনি। সাধারণ মানুষ সেভাবে আমাদেরকে সেভাবে অতটা কাছে টেনে নেয়নি। আচ্ছা, 21-এর পর তো ধরো শহরে অত্যাচার হয়েছে, তোমরা পুরো ভোটে দাঁড় করাতে পারোনি, প্রার্থী বাড়িতে অত্যাচার হয়েছে। এবারে সেই মন্ত্রটাকে কিভাবে আড়াল করলে, বা লোকজন এলো কি করে? দেখুন, সিউড়ি শহর বরাবর আপনি যদি একটু সার্ভে করেন, আমরা 2019 থেকে শুরু করে, 21 থেকে শুরু করে, 24 থেকে শুরু করে প্রতিবারই সিউড়ি শহর কেন্দ্রিক মানুষরা বরাবরই বিজেপিকে সমর্থন করে এসছে। তারা না শুধু বিজেপি সমর্থন না, এই সিউড়ি শহরটা হচ্ছে সবসময় শাসক বিরোধী। মানে রাজ্যে যখন বামফ্রন্ট তখন আমাদের সিউড়িতে হচ্ছে কংগ্রেস। এবারে যে তৃণমূল, কিন্তু তৃণমূল ছিল, সেই বিরোধিতা কি ছিল? মানে বিজেপিরও সেই বিরোধিতাই ছিল। পরিসংখ্যান অবশ্য তাই বলছে। হ্যাঁ, সেরকমই ছিল, কিন্তু তবুও আমরা দেখেছি যে সিউড়ি শহরের প্রতিটি মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। তৃণমূল যখন এখানে রাজ করেছে তখনও আশীর্বাদ করেছে। এবারে স্বতঃস্ফূর্ত মানুষের একটা সারা প্রতিটি ওয়ার্ড থেকে আমরা পেয়েছি। আমরা দেখেছি শুধুমাত্র তৃণমূল একটি ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ড, যেটা সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, সেই ওয়ার্ডেই তারা লিড পেয়েছে। বাদ বাকি সমস্ত ওয়ার্ড
আমাদের 18.5 ওয়ার্ড। 20টা ওয়ার্ড। হ্যাঁ, মানে 18.5 আমাদের হ্যাঁ মধ্যে পড়ছে, সাঁইথিয়া পড়ছে কিছু। হ্যাঁ, সেই 20টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ 19টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির লিড আছে। আমরা বিশেষ করে আমি বলেছিলাম যে এসআইআর যদি চালু হয় তাহলে তৃণমূল অন্তত সিউড়ি শহরে যে 4টে ওয়ার্ড ওরা লিড পেয়েছিল 2024 সালে, সেই লিডটুকুও ওদের থাকবে না, সেই প্রতিফলিত লিড পেলেও তো বিজেপি প্রায় 6,000 এগিয়ে ছিল। হ্যাঁ, লিড ওরা পেলেও বিজেপি এগিয়ে ছিল, কিন্তু ওরা যে 4টে ওয়ার্ডে লিড পেয়েছিল সংখ্যালঘু অধ্যুষিত, বিশেষ করে 5, 10, 3 যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত, আমরা বলেছিলাম যে এসআইআর এর একটা প্রভাব এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, যে 3 নম্বর ওয়ার্ড যেখানে সংখ্যালঘুরাও পর্যন্ত আমাদেরকে ভোট দিয়েছে, যেটা এটা কল্পনার অতীত। আমরা ভেবেছিলাম ওই ওয়ার্ডগুলোতে আমরা হয়তো লিড পাবো না, সেখানে আমরা দেখা যাচ্ছে যে 130 থেকে 150 জন সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তার মানে ওদের মধ্যেও একটা সাড়া এসছে যে পরিবর্তন দরকার, কারণ এই সরকার দীর্ঘদিন ধরে মানুষকে বঞ্চিত করেছে। 15 বছর ধরে এরা দলটাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করে নিয়েছিল, যার কারণে যেখানেই যারা পদে ছিল, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সিউড়ি শহরের কাউন্সিলর থেকে শুরু করে এমনকি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল, সব জায়গাতে ওদের যারা নেতৃত্ব ছিল, এরা সাধারণ মানুষের উপকারের জায়গাটাকে তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে তারা প্রচুর প্রতিপত্তি করেছিল, সেটা সাধারণ মানুষ মেনে নেয়। আচ্ছা, তুমি তো ধরো সিউড়ির নগরের সভাপতি, টাউন প্রেসিডেন্ট, আমরা দেখেছি যে তৃণমূল আমলে মানুষ ভোট দিল, তোমাদের বিজেপিকে ভোট দিলেও অন্যান্য জেলার রামপুরহাট, বোলপুরের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কি সিউড়িতে হয়েছে? না, যার কারণেই আমাদের সিউড়ি শহরেরই ছেলে, আপনারা প্রত্যেকেই জানেন, এই নবনির্বাচিত বিধায়ক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, তারই উদ্যোগে আমাদের হাজারবাজারের ওভারব্রিজ, যেটা দীর্ঘদিন ঝুলেছিল, তৃণমূল আমলের টেন্ডাররা তারা ভয় পেত কাজ করতে, তাদের কাছ থেকে কাটমানি থেকে শুরু করে বিভিন্নভাবে হুমকি দেওয়ার জন্য তারা এই শহর থেকে চলে যায়। জগন্নাথ দা রেল মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই প্রজেক্টকে আবার নতুনভাবে চালু করে জনগণের উদ্দেশ্যে সেটা দেয়, জনগণ সেখানে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। নতুনভাবে মেমো ট্রেন, যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ব্যবসায়ী সকালবেলায় যায়, সন্ধ্যেবেলায় আসে, কোনো সেরকম যোগাযোগ ছিল না, একমাত্র এখানে মৌরাকি ট্রেন ছিল। না, এর জন্য তো ভোট তো দিয়েছে, এর জন্য মানুষ ভোট দিয়েছে। এখন এই যে শহর উন্নয়নে তোমাদের মানুষের যে দাবি জানিয়েছে, জল প্রকল্পটা অমৃত 2, বা এরা তো বলছে যে জল জল, আমরা বলেছি মানুষকে যে আমরা যখনই শহর এলাকায় ক্ষমতায় আসব, আমরা প্রতিটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। এই তৃণমূল আসার সময় তারা বলেছিল তারা পানীয় জল দিতে পারেনি, এদের সাংসদও পর্যন্ত স্বীকার করেছিল যে পানীয় জলটা একটা বড় সমস্যা, যার কারণে তারা বিভিন্নভাবে এই শহর এলাকা থেকে ভোট থেকে বঞ্চিত। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের যখন পৌরসভা আমাদের আসবে, এখন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নবগঠিত মাননীয় শুভেন্দু অধিকারী এবং আমাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীজি সরকার, সকলের প্রচেষ্টায় আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আশা করি প্রত্যেক মানুষের যে দাবি দেওয়া সেইগুলো পূরণ করতে পারবেন। তিনি যদি যখন বিধায়ক হননি তখন যদি মানুষের যদি সুযোগ সুবিধার অংশীদার হয়ে থাকেন, মানুষকে সুযোগ সুবিধা তুলে দিতে পারেন, তাহলে এখন তো আমাদের তিনি বলেছেন যে ট্রিপল ইঞ্জিন সরকার হবে, অর্থাৎ কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার এবং বিধায়কের উন্নয়ন। আমরা এই 3টে মন্ত্র নিয়ে চলব। সেই সূত্রে আমরা বলতে পারি যে আগামী দিন সিউড়ি শহরের যে জলের অব্যবস্থা, পানীয় জল এখনো পর্যন্ত ঘর ঘর পৌঁছায়নি, আমাদের যে দিনই পৌরসভা নির্বাচন হবে, ভারতীয় জনতা পার্টি যেদিনই ক্ষমতায় আসবে, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রতিটি মানুষের পানীয় জল প্রত্যেকটা মানুষকে পৌঁছে দেওয়া। আচ্ছা, ইতিমধ্যেই তো বেশ কিছু কাউন্সিলর, এমনকি যিনি প্রার্থী তিনিও একটা করে ইঙ্গিত দিচ্ছেন, উজ্জ্বল চট্টোপাধ্যায়,
যেন চলে আসতে পারে, তোমরা কি নেবে তাদের? আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে আচ্ছা, তো নেবে না বলেছে, তারা কি নির্দিষ্ট যোগাযোগ ভাবে করছে? বলে যোগাযোগ করছে? দিয়েছেন। যোগাযোগ করছে? এখনো পর্যন্ত কেউই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এইগুলো হচ্ছে উড়ো খবর, যে হয়তো এ আসছে ও আসছে। কিছু কিছু তৃণমূলেরই লোক এইগুলোকে রটাচ্ছে, যে হয়তো উজ্জ্বল চ্যাটার্জি চলে আসতে পারে, বোর্ড আবার নতুন ভাবে এরা উল্টিয়ে দিতে পারে, এরাই ক্ষমতায় থেকে বিজেপি ভোট করে দেবে। কিন্তু সম্পূর্ণ এগুলো মিথ্যা। আজকে আমরা পৌরসভায় আমাদের যখন রাজ্যে পরিবর্তন হয়েছে, আমাদের রাজ্য সরকার আমাদের হয়েছে, তখন প্রশাসনিক ক্ষেত্রে যেটা ফর্মালিটি আছে, যে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি এবং ভারতবর্ষের যিনি যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি এবং ভারত মাতার ছবি, আমরা যাকে মা বলে মনে করি, ভারতবর্ষের একটা অংশ না, এই সেইটার পশ্চিমবঙ্গ। থেকে কি আজকে দখলদারি শুরু হলো, মানে দখলদারি বা পদক্ষেপ শুরু হলো পুরসভায় যাওয়া? না, আমরা এটা ওনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে দেখুন, অনেক জায়গাতে আমরা দেখেছি, যে জেলা পরিষদেও দেখেছি, এখনো পর্যন্ত যেখানে মমতা ব্যানার্জির ছবি জেলা মানে নির্বাচন সভাধিপতি বিধি পদে ছিল তা তা সত্ত্বেও কিন্তু সত্ত্বেও রেখেছিল। তাহলে আমরা এই কারণেই সমস্ত অঞ্চলগুলো থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার, শুধু সিউড়ি শহর নয়, পশ্চিমবঙ্গের সমগ্র পৌরসভা, এটা রাজ্য থেকেই নির্দেশ ছিল যে আমাদের এটা একটা পরিদর্শন, যদি না থাকে ঠিক আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি যশস্ব প্রধানমন্ত্রী তার ছবি এবং ভারত মাতার ছবি রেখে দেওয়া, এবং পরবর্তীকালে তাদেরকে বলে আসা যে প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তারা যেন বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী হন তার ছবি সামনে রাখেন। তারা বলেছেন যে আমরা নির্দিষ্ট সময়ে আচ্ছা, সিউড়ি শহরের দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে জবরদখল, রাস্তা ফুটপাত দখল হয়ে যাচ্ছে বারবার। জনগণ বলে যে আমরা যেতে পারছি না স্কুল সময়ে, টোটোর এত অত্যাচার, তার জন্য কোনো সুনির্দিষ্ট, তার জন্য কি পুরসভায় আসতে হবে নাকি না? না, এটা আমরা এসডিও কে বলেছি, আমরা ডিএম কে বলেছি, এবং শুভেন্দুদা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নির্দিষ্টভাবে জেলা শাসকদের ডেকেছিলেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, বিশেষ করে বীরভূমের জেলা শাসককে, যে এখানে অবৈধ যেভাবে বালি খাদান থেকে কয়লা খাদান চলছিল সেটাকে পুরোপুরি বন্ধ করা, প্লাস এই যে যানজট থেকে শুরু করে রাস্তায় অবৈধভাবে বসবাস যারা করছে তাদের প্রতি নির্দিষ্টভাবে নজর দেওয়া। আমরা এই ব্যাপারে কিছুদিনের মধ্যেই পদক্ষেপ নেব। আমরা ডিএম কে বা জেলা শাসককে আমরা স্মারকলিপি একটা দেবো, যে যাতে তিনি দ্রুত পদক্ষেপ নেন, কারণ সিউড়ি একটা সদর শহর, তার মর্যাদাকে ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি সিউড়ি সব দিক থেকে বঞ্চিত, শুধু ট্রাফিক ব্যবস্থা নয়, নিকাশি ব্যবস্থা বলুন, জল ব্যবস্থা বলুন, আলো বলুন, যাতায়াত বলুন, রাস্তাঘাট বলুন, সব দিক দিয়ে আচ্ছা, পিছিয়ে। আবাস যোজনা নিয়ে তো বিধায়ক তখন প্রার্থী হিসাবে তখন নানা অভিযোগ করছিল, সেই অভিযোগের কি তদন্তের দাবি করবে তোমরা? আমরা অবশ্যই এই অভিযোগের তদন্ত দাবি করব, এবং আমাদের বিধায়কও বলেছেন যে যেমন ভাবে দোষ করেছেন তাদেরকে সেইভাবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। আচ্ছা, তোমরা শহরের মধ্যে কোন কোন রাস্তা আগে প্রথম দিকে যাবে? বিশেষ করে যে মেন রাস্তা সাধারণ মানুষের, একদম হসপিটাল টু বাস স্ট্যান্ড থেকে শুরু করে রেল স্টেশন পর্যন্ত যে রাস্তা মেন, সমস্ত গাড়ি চলাচল করে, এই রাস্তা আগে প্রথম আমরা দেখব। এই রাস্তা বিশেষ করে ওভারলোডিং যে গাড়িগুলো, আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে যদি বাইপাস একটা রাস্তা করা যায়, তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছেন হুম। যে সিউড়ি শহরের ক্যানেলের পাড় ধরে তিলপাড়া হয়ে আমাদের নুড়িপাড়ার ভেতর হয়ে একটা বাইপাস রাস্তা তিনি ক্যানেলের পাড়ের উপর দিয়ে তিনি করার একটা পরিকল্পনা নিয়েছেন। হুম। সেই হিসেবে আগামী দিন ধীরে ধীরে আমরা সিউড়ি শহরকে সাজিয়ে তুলব। যদি সেই রকম রাস্তা আমরা করে ফেলতে পারি, যেহেতু রাজ্য সরকার আমাদের জমি জায়গা নিয়ে সমস্যা হবে না, আমাদের বিধায়ক তিনি নির্দিষ্ট সময়েই এই কাজ করে ফেলবে, তাতে সিউড়ি শহরের এই যানজটটা অনেকটা কমে যাবে। আচ্ছা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বিশেষ করে জেলা স্কুলের সামনে, আরটি গার্লস স্কুলের সামনে, বেনিবাদব স্কুলের সামনে রাস্তা দখল হয়ে গেছে, ছাত্রছাত্রীরা যেতে পারছে না, বিপদ ঘটছে, সেই ব্যাপারে? এই ব্যাপারে আমরা কাল থেকেই একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যাব, আমরা ঠিক করেছি। সিউড়ি শহর কর্তৃপক্ষ বিশেষ করে কালকে আমাদের ঠিক আছে,
আমাদের মহাবিদ্যালয়, যেটা বাড়িপাড়া মহাবিদ্যালয়, সেখানে অনেক রকম আমাকে অবজেকশন জানিয়েছে সেই এলাকার মানুষরা। শুধু রাস্তাটা সমস্যা নয়, রাস্তার সাথে সাথে পাশে যারা দোকান গজিয়ে তুলছে সেখানে বিভিন্ন ধরনের কাজকর্ম হয়। কি নেশার জিনিস বিক্রি হচ্ছে? নেশার জিনিস বিক্রি করা থেকে সেখানে ছেলেদের আড্ডা মারা থেকে, এখানে আমাদের সিউড়ি শহরে তিনটি গার্লস স্কুল আছে, কালীগতি 8টি এবং মিউনিসিপ্যালিটি। আমরা দেখেছি যে ছুটির সময় বিভিন্ন ছেলেরা বিভিন্নভাবে সেই জায়গাগুলোতে থেকে, মহিলাদের সুরক্ষার একটা বিষয় আছে, সেই বিষয়ে আমরা স্কুলগুলোতে আমরা যাব এবং যে সমস্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তাদেরকে আমরা একটা লিখিত অভিযোগ দিয়ে আসব যে আপনারা প্রশাসনকে বলুন যে কড়া হাতে এই বিষয়টা দমন করার জন্য। প্রশাসন এখন এই বিষয়ে পুরো সুনির্দিষ্টভাবে দৃষ্টি দেবে। আশা করি কিছুদিনের মধ্যে নারী সুরক্ষা থেকে শুরু করে এই সমস্ত অবৈধ যারা বসবাস করছে এগুলোকে আমরা তুলতে পারবো। এই যে পুলিশ কি সহযোগিতা করেছিল আগে বা এখন করবে মনে হয়? দেখুন, আগের পুলিশ কেমন ছিল আপনারা প্রত্যেকেই দেখেছেন। এরা সমস্ত জায়গাটাকে, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক ভবন, অর্থাৎ বিশেষ করে ডিএম অফিস থেকে, এসডি অফিস থেকে, থানা থেকে শুরু করে, এরা একটা রাজনীতিকরণ করেছিল, যার কারণে সামান্য লোকাল নেতা যেটা বলতো পুলিশ প্রশাসন সেটাই শুনতো। এমনকি আমরা দেখেছি পুলিশের উপরে চড়াও হতে, পুলিশ ভয়ে টেবিলের তলায় লোকাতে, কিন্তু ভারতীয় জনতা পার্টি পুলিশের সাথে এরকম কোনো ব্যবহার করবে না। আমরা চাই পুলিশ তারা স্বাধীনভাবে কাজ করুক, সমাজে যারা উপদ্রব করছে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেখ এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলুক, সাধারণ মানুষ যেন সুখে শান্তিতে সাহসে বসবাস। আচ্ছা, সিউড়ি বাস স্ট্যান্ড কবে সরবে? এই বিষয়ে সুনির্দিষ্ট এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে আমরা চেষ্টা করব যানজট যাতে পরিষ্কার হয়। আমাদের বিধায়ক সাহেব, তো আমি আগেই বলছি যে বিধায়ক সাহেব একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছেন। যদি এই পরিকল্পনা সফল হয়ে যায় তাহলে সিউড়ি শহরের বাস স্ট্যান্ডকে তখনই আমরা ওখানে নিয়ে যেতে পারবো। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভূমিপুত্র বিধায়ক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জয়ী হয়েছে। তার পিছনের যারা মূল কারিগর তাদের মধ্যে সুনয়ন ভান্ডারী একজন অবশ্যই আছেন, আরো অনেক কার্যকর্তা আছেন যারা ভয়ে লুকিয়েছিল মানুষজন, এমনকি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলেও তারা ভরসা জুগিয়েছে। এই ভরসা জোগানোর ফলেই মানুষ এসেছে এবং সমর্থন করেছে। ফল কি হয়েছে? 13,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছে এই শহর থেকে বিধায়ক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তাদের আশা, তাদের আশ্বাস যে সিউড়ি এবার সদরের মর্যাদা পাবে। গোটা জেলার মধ্যে সদরের যে ভূমিকা, যেটা গত 15 বছরে হারিয়ে গেছিল, সেটা আবার ফিরে পাবে। নিত্যানন্দনে আসার জন্য নমস্কার।